এটা কি বলো তো? এটা হচ্ছে পুঁই শাকের ডিম। তো এটার কিন্তু অনেক নাম আছে, অনেকে অবশ্য এটাকে পুঁই মিটুলি বলে। তোমরা কে কী নামে এটাকে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এটা দিয়ে আমি একটা পুরনো দিনের দিদা ঠাকুমাদের আমলের একটা সাবেকি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটাকে ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাথাটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই একই তেলেই দিয়েছি একটু পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা। এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়েছি একটু কুমড়োটাকেও হালকা ভেজে নিয়ে ওই মাছের মাথা মাখানো যে বাটি ধোয়া জলটা ওটাকে একটু দিয়ে দিলাম। যেহেতু বাটিতে একটু নুন হলুদ ছিল তাই ওটাও দিয়ে দিলাম। আসলে কোনো কিছু অপচয় করতে না আমার মোটেও ভালো লাগে না। তো যাই হোক, সব কিছুকে এখন খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ওই পুঁই শাকের ডিমগুলোকে। এখন একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই যে ঢাকাটা খুলে নিয়েছি। পুঁই শাকের ডিমগুলোকেও খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তরকারিটাও একটু ফুটে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথাগুলোকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি আগে অবশ্য একবার খেয়েছি, কিন্তু নিজে হাতে কখনো বানাইনি। তাই আমার কি মনে হলো আজ একটু নিজে বানিয়ে খেয়ে দেখি। এরই মধ্যে একবার ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে যে ঢাকাটা খুলে নিয়েছি। এই রেসিপিটা খেতে সত্যি দারুণ হয়েছিল। সত্যি বলতে একঘেয়েমি রান্না খেতে না আমার মোটেও ভালো লাগে না। একই রান্নাকে আমি একটু অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করতেই থাকি। সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। যাই হোক, আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।